দেখুন, যার অসুবিধা হবে সেই সবসময় বলবে যে যারা সরকারি চাকরি করছে তারা কিছু গন্ডগোল পাকাচ্ছে। নির্বাচনের দিন রাতেই মানিকতলা বিধানসভার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে দাবি করেন কলকাতা পুলিশ সহ নির্বাচন কমিশনের কর্মীরা ইভিএম মেশিন চুরি করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও কোনো ধরনের স্টেপ নেয়নি তাদের উপর। এমনই ঘটনা দেখা গেছে বহু কেন্দ্রে। এই ভোট কারচুপি নিয়ে কি বলছেন আইনজীবী রাহুল দাস, শুনে নিন। অনেক নেতারা বলছে যে ইভিএম এ কারচুপি করছে বিজেপি, ইভেন ইভিএম বদল করছে, চুরি করছে ইভিএম। তো সেখানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নামে অভিযোগ এসছে যে তারা ইভিএম চুরি করতে হেল্প করছে বলতে কোনো পদক্ষেপ নিচ্ছে না, যারা চুরি করছে তাদেরকে চুরি করতে দিচ্ছে। সেখানে নির্বাচন কমিশনের হয়ে ইভিএম বদল করা হচ্ছে, চুরি করা হচ্ছে। তো সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করার জন্য কি সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কোনো আইনি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে। সুপ্রিম কোর্টে যদি যে কেউ যেতে চাইলে যেতে পারে, আইনের দরজা সবসময় সবার জন্য খোলা। বাট ওয়েদার ইট উইল বি টেকেন অর নট, এটা কমপ্লিটলি বিচার করবে একমাত্র সুপ্রিম কোর্ট। এটার কগনিজেন্স নিতেও পারে, নাও নিতে পারে। বাট অবভিয়াসলি ইলেকশন কমিশনারকে শোনা হবে, আগে ইলেকশন কমিশনারকে হিয়ার করা হবে, কারণ না পুরো জিনিসটা, পুরো প্রসেসটা কন্ডাক্ট করছে ইলেকশন কমিশন। সেখানে কেউ কমপ্লেন করলেই যে সেটা সঙ্গে সঙ্গে শুনতে হবে তার কোনো মানে নেই। বাট দেয়ার ইজ ওয়ে, সুপ্রিম কোর্টে যাওয়া যেতেই পারে, যে কেউ আসতে পারে, এবং সেখানে আইন যেরকমভাবে চলে সেরকমভাবে চলবে। এখনো অবধি কি কোনো অভিযোগ এসেছে ইভিএম কারচুপির? ইভিএম কারচুপির অভিযোগ সবসময়ই আসে। এটা প্রতিটা ভোটে একটা না দুটো বুথ থেকে তো অন্তত আসবেই। এটা যেই থাকুক না কেন, মানে যদি সরকারে থাকে তাহলেও আসবে, সরকারে না থাকে তাহলেও আসবে। যে কোনো পার্টির থেকে আসতে পারে, যে কোনো লোকের থেকে আসতে পারে। এরকম কমপ্লেন ঘুরি আসে। কি ব্যবস্থা নেওয়া হয় তখন? এখানে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে যেটা বলা আছে পরিষ্কার, পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে, যে এই ক্ষেত্রে যদি কোনো কমপ্লেন আসে সেই কমপ্লেনটা ভেরিফাই হবে টু দ্য অবজারভার। ওটা জানাতে হবে অবজারভারকে, অবজারভার দেখবে, ভেরিফাই করবে এবং সেই জিনিসটা, সেই কমপ্লেনটা ফরওয়ার্ড করবে টু দ্য ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন উইল চেক উইথ দ্য ভিডিও ফিডস। সেখানে যদি ভিডিও ফিডেও একই রকম থাকে বা আলাদা থাকে, যাই হোক, সেটার পরে সেকশন 17A ম্যাচ করাবে। সেইটা ম্যাচ করানোর পরে এই তিনটে প্রসেস পেরোনোর পরে ইলেকশন কমিশন চাইলে সেখানে রিপোলের ব্যবস্থা করতে পারে। কোনো রাজনৈতিক দল কি এখনো অবধি প্রমাণ করতে পেরেছে কখনো যে ইভিএম এ কারচুপি হয়েছে, এমন কোনো প্রমাণ হাজির করতে পেরেছে? দেখুন, আমি অনেক নিউজ চ্যানেলে দেখেছি যে যেখানে অনেক সময় নিউজ বা কি বলে আপনার মোবাইল থেকে ক্যামেরা দিয়ে দেখিয়েছে যে অনেক ইভিএমে সিল করা রয়েছে, আরও অনেক কিছু, এরকম অনেক কিছু দেখা যাচ্ছে নিউজ চ্যানেলে। তার মাধ্যমে জানতে পেরেছি যে এগুলো হতে পারে। এইগুলো যদি প্রমাণ ধরেন তাহলে এগুলো প্রমাণ। আচ্ছা, আগেও এরকম অনেক ইলেকশন দেখা গেছে যে কংগ্রেস বারবার ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে। তো সেখানে আদালতে সেই অভিযোগগুলো থেকে কেন কিছুই প্রমাণিত হয়নি? এবার ইলেকশন কমিশনের একটা বিশাল বড় স্তর আছে। এই প্রত্যেকটা কমপ্লেনকে কিন্তু এমনি ফেলে দেওয়া হয় না। প্রতিটা কমপ্লেনকে কিন্তু প্রত্যেকবার প্রত্যেকটা স্তরে নিয়ে গিয়ে বারবার স্ক্রুটিনাইজ করা হয়। স্ক্রুটিনাইজ করার পরে যদি কিছু পাওয়া যায়, নিশ্চয়ই সেখানে রিপোলও হয়, কিন্তু অনেক সময় কাউন্টারম্যান্ডও করে, ঠিক আছে। কিন্তু যদি সেই স্তর অবধি পৌঁছতে দেখা যায় যে ইট ইজ বেসলেস, তাহলে অবভিয়াসলি সেগুলোকে ফেলে দেওয়া ছাড়া কিছু করার নেই। আচ্ছা, বিজেপি অভিযোগ করছে যে ইভিএম এ বিজেপির বোতাম ট্যাম্পার করা হয়েছে। তো সেখানে নির্বাচন কমিশনের ভেতরের লোকজনদের সাহায্য ছাড়া কি এটা করা সম্ভব? এবার দেখুন, যে পাওয়ারে আছে বা যে পাওয়ারে নেই, বা যেভাবে এরা ম্যানেজ করতে পারে বা পারে না, সেটা পুরোপুরি ডিপেন্ড করে তাদের নিজেদের পাওয়ারের উপরে বা এই ধরনের উপরে বলতে পারেন। তবে সবসময় যে সব কিছু সত্যি হয় তার কোনো মানে নেই। অনেকভাবে আজকাল এআই আছে, অনেক রকমভাবে এগুলোকে ট্যাম্পারও করা হয়, ট্যাম্পার ভিডিও দেওয়া হতে পারে। কোনটা যে সত্যি আর কোনটা যে মিথ্যে সেটা একমাত্র ইলেকশন কমিশন বলতে পারে, কারণ তাদের কাছে যে লাইভ ফিডগুলো থাকে সেগুলোতে ট্যাম্পার করার চান্সেস কম। আমরা দেখেছি যে গতকাল রাত্রিবেলাতে শ্রেয়া পাণ্ডে অভিযোগ করছে যে নির্বাচন কমিশনের লোকেরা, প্রিসাইডিং অফিসাররা
ইভিএম এর লক নিয়ে কারচুপি করছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছে, তারা কিছু বলছে না, পুলিশও কিছু বলছে না। ইভেন তার অভিযোগ এটাই ছিল যে কলকাতা পুলিশ হেল্প করছে তাদেরকে চুরি করার জন্য। সেখানে কি বলবেন? দেখুন, যার অসুবিধা হবে সেই সবসময় বলবে যে যারা সরকারি চাকরি করছে তারা কিছু গন্ডগোল পাকাচ্ছে। এটা কিন্তু আজ বলে নয়, এটা বহুকাল ধরে হয়ে আসছে। না, উনি অভিযোগ করছেন যে বিজেপির যারা বসেছিলেন কর্মকর্তারা তারাও পর্যন্ত দেখছেন, তারাও কিছু বলছেন না। উনি সকলের নামে অভিযোগটা করেছেন। ওই যে বললাম যে যার মনে হতে পারে, এখন যে কোনো লোকেরই মনে হতে পারে যে এই সরকারি চাকরি করছে মানে, বা ওখানে আমার এগেনস্টে বলছে, এটা যে কেউ করতে পারে, যে কেউ কারোর এগেনস্টে অ্যালিগেশন করতেই পারে। বাট অ্যালিগেশন মানেই তো আর সেটা প্রমাণ নয়, বা অ্যালিগেশন মানেই তো আর সেটা কমপ্লেনও নয়। কমপ্লেন করলে, ফর্মাল কমপ্লেন করলে অবভিয়াসলি সেখানে একটা বিরাট প্রসেস আছে, সেই প্রসেসে যেতে বাধ্য, এবং দ্যাট প্রসেস ইজ ভেরি মাচ সিকিউর প্রসেস। আচ্ছা, দেখা যাচ্ছে যে বিজেপি যখন অভিযোগ করছে তখন নির্বাচন কমিশন সাড়া দিচ্ছে, কিন্তু শ্রেয়া বা অন্যান্যরা যখন এই অভিযোগগুলো করছে তখন কোনো সাড়া মিলছে না, কেন? দেখুন, ইলেকশন কমিশনের কাছে কিছু মানে যদি তথ্য আসে, সেই তথ্যগুলো বিচার করার পরে সে যদি মনে করে যে এটা সাড়া দেওয়া যেতে পারে বা এটা সাড়া দেওয়া যেতে পারে না, ওই যে বললাম যে প্রসেস আছে, সেই প্রসেসগুলো মেনটেন করার পরে যদি আসে যে হ্যাঁ এখানে এটা হতে পারে বা ওটা হতে পারে না, তাহলে সেটা আপনারা সাধারণ লোক বললেও সেটা সাড়া দেবে। এটা কোনো মানে নেই যে কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বলেছে বলে বা পলিটিক্যাল পার্টি বলছে না বলে সাড়া দিচ্ছে বা দিচ্ছে না। এটা যদি একটা আম জনতাও যদি এটা কেউ বলে, তাহলেও যদি সেরকম মেটেরিয়ালস থাকে, ইলেকশন কমিশন নিতে বাধ্য। আর যদি না নেয় তাহলে কোর্ট তো খোলাই আছে। আচ্ছা, এই বুথগুলোতে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য রিপোলিং এর মতন সিদ্ধান্ত নিতে হলো নির্বাচন কমিশনকে? নির্বাচন কমিশন অবভিয়াসলি ওই চারটে প্রসেস দেখে, যেটা হচ্ছে একটা কমপ্লেন স্টেজ, একটা তারপরে সেটা আসে স্ক্রুটিনি স্টেজ, এবং তারপরে আসে সেটা অবজারভারের যে রিপোর্ট, সেই রিপোর্ট স্টেজ, আর তারপরে যেটা আসে সেটা হচ্ছে আপনার ওই ডিসিশন নেওয়া স্টেজ। এই চারটে স্টেজ যদি প্রপার হয় তাহলে ইলেকশন কমিশন রিপোল নিতে পারে বা কাউন্টারম্যান্ডও করতে পারে। সেটা পুরোপুরি তাদের উপর ডিপেন্ড করছে, ইলেকশন কমিশনের উপর ডিপেন্ড করছে যে ওয়েদার কাউন্টারম্যান্ড ইজ নেসেসারি অর রিপোল হলেই হয়ে যায়। মগরাহাটের বুথগুলোতে কি এমন ঘটেছিল যে রিপোলিং এর মতন সিদ্ধান্ত নিতে হলো? মগরাহাটে 13খানা বুথে রিপোলিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, এখানে বুথ ক্যাপচারিং বা এই ধরনের যে অ্যালিগেশনসগুলো উঠেছে, সেই অ্যালিগেশনসের কিছু তো নিশ্চয়ই ইলেকশন কমিশনের কাছে কিছু তো আছে, কিছু মেটেরিয়ালস তো গেছে, যে মেটেরিয়ালসগুলো মনে হয়েছে যে এই মেটেরিয়ালসগুলো সাফিসিয়েন্ট ফর রিপোর্ট। কি অভিযোগ আছে? অভিযোগ কী আছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়, বা আপনার পরবর্তীকালে হয়তো আমরা জানতে পারবো, কিন্তু সেই অভিযোগটা যে সত্যতা আছে তখনই সে যেতে পারে। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে যে কোনো অবস্থাতেই যে কোনো লোকই, যে কোনো পার্টি কোর্টে যেতে পারে। কোর্টের রাস্তা সবসময় খোলা। আচ্ছা, রিপোলিং এর সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন এতটা দেরি কেন করছে? এটা তো লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে করে দেওয়া সম্ভব। না, দেয়ার ইজ এ প্রসেস। পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট বলছে যে যেদিনকে ভোট হচ্ছে ঠিক তার পরের দিন স্ক্রুটিনি হয়। এই স্ক্রুটিনির সময় ধরা পড়ে ওয়েদার রিপোলিং ইজ নেসেসারি অর নট, এবং ওই দিনকেই অথবা তার পরের দিনকে এই স্ক্রুটিনির সময় বা স্ক্রুটিনির পরে রিপোল ইলেকশন কমিশন সে বলতে পারে। যেমন ফেজ 1-এ 0 রিপোলিংয়ের জন্য বলেছে ইলেকশন কমিশন, কিন্তু ফেজ 2-তে অনেকগুলো রিপোলিং বলেছে যে করতে হবে। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ ল। এখানে কোনো রকম বেআইনি কোনো কাজ হচ্ছে না। যদি রিপোলিং হয় তাহলে এরকম শোনা যাচ্ছে যে 4 তারিখ গণনার ডেট সেটা হয়তো স্থগিত হতে পারে। হ্যাঁ, যদি সেটা স্থগিত স্বাভাবিক হয় ব্যাপার। তাহলে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে 1 সপ্তাহের জন্য? এটা খুব সম্ভবত, যেহেতু অলরেডি একটা পোল হয়ে গেছে, তো রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার একটা সম্ভাবনাটা কম। কিন্তু আপনার রিপোলিং হলে তাহলে অবভিয়াসলি তার ডেট অফ কাউন্টিং শিফট করতেই হবে। যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে কি টিএমসির উপর কোনো প্রভাব পড়বে? এর কোনো পরিবর্তন আসবে? যে কোনো সরকারে থাকা গভর্নমেন্টের উপরেই প্রভাব পড়বে। কি প্রভাব পড়বে? প্রভাব পড়বে বলতে যে কন্ট্রোলটুকু আছে সেই কন্ট্রোলটুকুও থাকবে না। আর এমনিতেও যখন কোনো ইলেকশন কমিশন বা ইলেকশন হয়, ইলেকশন মেন্ডিং,
সেখানে এমনিতেও সরকারের অনেকটা কন্ট্রোলই ইলেকশন কমিশনের হাতে থাকে, তো সেখানে খুব সম্ভবত ওই রাষ্ট্রপতির শাসন জারি করার মতন কোনো অপশান থাকে না।